নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার জন্মদিন, তাই সবাইকে জানাই প্রণাম এবং ভালোবাসা। আশীর্বাদ করবেন যেন ভালো থাকতে পারি এবং মানুষের জন্য ভালো কিছু করতে পারি জীবনে। তো আজকের ব্লগ করছি পায়েস বানানো নিয়ে। রান্নাটা টোটালি মার রেসিপি, মা বলে দিচ্ছে আর আমি চেষ্টা করছি ঠিকঠাকভাবে কিছু একটা করে ওঠার। তো দুধটা মাকে দিয়ে দেওয়াচ্ছি, বাকি রান্নাটা নিজে করব। চলুন দেখি কিভাবে করা যায়। কড়াইতে দুধ দিয়ে দিলাম। পায়েসের ইনগ্রিডিয়েন্টস সবার জানাই আছে, তাই আলাদাভাবে সেগুলো আর না দেখে ডাইরেক্ট রান্নাতে ঢুকে গেলাম। 2.5 লিটার দুধ নিয়েছি, আর তার সাথে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল, তার সাথে 2 চামচ ঘি মিশিয়ে নেব। তো আমার মোটামুটি জাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই ঘি মাখা চালটা। চাল দেওয়া হয়ে গেছে, এখন কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। ভাত অলমোস্ট সিদ্ধ হয়ে গেছেই। এবার এর মধ্যে মিষ্টি আর বাতাসাগুলো দিয়ে দেবো। 150 গ্রাম বাতাসা, গুড়ের বাতাসা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 300 গ্রাম মিষ্টি। টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ, দেবো 4টে তেজপাতা। পায়েস মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন ভেঙে রাখা কাজু কিশমিশগুলো। পায়েসের ডেন্সিটিটা মোটামুটি এই ধরনের রাখলাম, ঠান্ডা হলে পরে আরও একটুখানি জমে যাবে। পায়েস রেডি, এবার টেস্ট করার পালা। এবং দেখুন ঠান্ডা হওয়ার পর ঠিক ডেন্সিটিটা বেড়ে অনেকটা ঘন হয়ে গেছে।